রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। একটা তেল মাখানো বাঁশের ওপর একটা বাদর যদি, বাদরটা 3.5 ফুট ওঠে, আবার স্লিপ করে 2 ফুট পড়ে যায়। কিচ্ছু মাথায় ঢুকছে না। রাজা! হ্যাঁ মা। ফলগুলো খেয়েছিস? হ্যাঁ মা। এই রে, মা যদি এখনই চলে এসে দেখে আমি খাইনি, খুব বকবে। তাড়াতাড়ি খেয়ে নি। আরে বাদরটা আবার এসেছে। এই হনুমান, কলা খাবি? কলা দেবো তোকে, কলা কলা। দাদু ভাই কি করছো? মানে দাদু কিছু না। দেখেছি হনুমানকে ভেঙাচ্ছ। মানে দাদু। ওরকম করো না দাদু ভাই, হনুমানের গায়ে কিন্তু খুব শক্তি। সে যদি তোমার দিকে একবার তেড়ে আসে না, সে চাইলে সূর্যকেও গিলে খেয়ে নিতে পারে। তাই নাকি? হ্যাঁ দাদু ভাই, শুনবে নাকি তার গল্প? হ্যাঁ দাদু, শুনবো। বলো না, বলো না। তাহলে চটপট কলা আর আপেলটা খেয়ে নাও, না হলে মা বকবে যে। আচ্ছা। এই তো লক্ষ্মী ছেলে। তাহলে শোনো বলি। তখন হনুমান ছিল খুব ছোট্ট। আমার থেকেও ছোট? হ্যাঁ দাদু ভাই, তোমার থেকেও অনেক ছোট। তা একদিন ভোরবেলা তার মা তাকে রেখে বনের ভিতর গেল ফল খেতে। এদিকে খোকা হনুমান ঘুম থেকে উঠেই খিদেতে চেঁচাতে লাগলো। মা, মা খিদে পেয়েছে, ও মা খিদে পেয়েছে, একটা ফল এনে দাও না। ও মা, মা আমায় ফেলে কোথায় চলে গেল? ও মা, একটা ফল দাও না। ও মা, ওটা কি? কি সুন্দর, কেমন গোল লাল, নিশ্চয়ই ভালো ফল। যাই, আমি ফলটাকে পেড়ে খাই। হনুমানটা আকাশে লাফ মারলো। হ্যাঁ, সে ছোট্ট হলে কি হবে, সে যে বীর হনুমান। তারপর? তারপর তারপর সে এক অদ্ভুত কাণ্ড। শোনো বলি। ফলটা কি বড়, কিন্তু একা সবটা তো খেতে পারবো না। কিছুটা মাছ জন্যও নিয়ে আসবো। দেখতে অত সুন্দর, খেতে না জানি কত ভালো হবে। আরে হ্যাঁ, এটা আবার কে? আগে তো দেখিনি, আবার বলছে সূর্যকে খাবে। না 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 না, ইন্দ্রদেবের সাথে একবার কথা বলতে হচ্ছে। যাই। আরে রাহু, কি খবর? বলছি ইন্দ্রদেব, ওরে বাবা কি কাণ্ড! আরে তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কিছু হয়েছে? এ আপনার কেমন অবিচার বলুন দেখিনি। কেন,
আপনি তো জানেন আজ গ্রহণের দিন। আমি আমি এতদিন উপোস করার পর আজকের দিনটা সূর্যকে খানিক সময়ের জন্য গিলে একটু শান্তি পাই, আমার খিদে মেটে। আজ আমি সূর্যের কাছে যাচ্ছি, এমন সময় দেখি আরেকটা রাহু তাকে গিলতে আসছে। কি বলছো তুমি? আরো একটা রাহু? আমি নিজের চোখে দেখলাম। এ নিশ্চয়ই আপনার কাজ। আপনারই হুকুমে এতদিন আমি সূর্যকে গিলে ক্ষুধা নিবারণ করি, আর আজ আপনি অন্য একজনকে সূর্যকে খেতে পাঠাবেন? এই দেখো, এসব বলো না আমায়। আচ্ছা, তুমি সূর্যের কাছে যাও, আমি আসছি, দেখি কি ব্যাপার। যথা আজ্ঞা। ওহ, আমার দুদণ্ড শান্তিতে থাকার যেও নেই। এই, কে আছো? আমার ঐরাবত প্রস্তুত করো। যা বাবা, গাছ টাছ কিচ্ছু নেই, শুধু ফলটা ভাসছে। না, এবার পেড়ে খাই। এই এই কে রে তুই? আমার খাবার খেতে এসেছিস? পালা! উমা, এটা তো দেখছি আর একটা ফল, এটাও বেশ দেখতে। তাহলে বরং এটা কি আগে খাই। ওরে বাবা রে, ওরে বাবা, এ তো আমাকেই খাবে বলছে। ইন্দ্রদেব, ইন্দ্রদেব বাঁচান! ওই যে, ওই যে, ইন্দ্রদেব। বড্ড চেনা চেনা লাগছে। এটা তো আর একটা ফল, লম্বা কলার মতো, অদ্ভুত দেখতে তো। বাড়ি নিয়ে গেলে মা খুব খুশি হবে। এই, আরে করিস কি? পড়ে যাবো তো। কি কাণ্ড দেখুন! ভয় নেই, আমি এক্ষুনি আমার কাণ্ড দেখাচ্ছি। ও মা গো, ও মা গো, তুমি কোথায়? আমায় ওরা মেরেছে। ও মা, ও মা, ও মা। এ কি বাবা, কখন থেকে খুঁজছি তোমায়। কি হয়েছে? কে মেরেছে তোমাকে? আমি ফল খেতে গিয়েছিলাম। ফলটা কি বড়, দেখতে অত সুন্দর, খেতে না জানি কত ভালো হবে। এই এই কে রে তুই? আমার খাবার খেতে এসেছিস? পালা! ওই যে, ওই যে, ইন্দ্রদেব। এই, আরে করিস কি? পড়ে যাবো তো। কি কাণ্ড দেখুন! ভয় নেই, আমি এক্ষুনি আমার কাণ্ড দেখাচ্ছি। ওরা আমাকে ফল খেতে দেয়নি, উল্টে আমাকে মেরেছে। এবার কি সর্বনাশ হলো গো? ওগো, তুমি কোথায়? একবার দেখো তোমার ছেলের কি অবস্থা হয়েছে। এ কি পুত্র, কে তোমার এমন হাল করেছে? দাঁড়াও, দাঁড়াও, আগে তোমাকে নিয়ে কোনো গুহায় যাই। তুমি একটু বিশ্রাম নাও পুত্র। কি? হ্যাঁ, এর তো হাড়গোড় ভেঙেছে বলে মনে হচ্ছে। কেমন করে কাঁদছে দেখো, কি হবে গো? আরে আগে গুহায় চলো, তারপর দেখছি।
আচ্ছা, এই ব্যাপার। আমার পুত্রকে এইভাবে আঘাত করা। দাঁড়াও দাঁড়াও, এর শোধ ভালো করেই নেব। ওহ, আজ কি ঝামেলা হলো! বাপরে বাপ, বেটা বেটা আমার সূর্যকে গিলতে এসেছিল। এবার একটু স্বস্তির নিঃশ্বাস নি। এটা কি হচ্ছে? ইন্দ্রদেব, ইন্দ্রদেব! দেবরাজ, দেবরাজ বাঁচান! ইন্দ্রদেব বাঁচান! আরে, আপনারও একই অবস্থা? মহারাজ, শুধু আমাদের নয়, সমস্ত সংসারের একই অবস্থা। ওই দেখুন, পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন। আরে, কি হচ্ছে আমাদের? একই সর্বনাশ হলো! হে ঈশ্বর, আমাদের রক্ষা করুন! সবাই তো আমাদেরই ডাকছে। কি করবেন এবার? চলো সবাই, আমরা ব্রহ্মার কাছে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, তাই চলুন, চলুন 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 চলুন। প্রণাম মুনিবর। ও, তোমরা এসে গেছো? প্রভু, আমাদের দশা দেখুন, এর উপায় কি হবে? উপায় আর কি, চলো পবন দেবের কাছে চলো। ওর কাছে গিয়ে ওকে আমরা খুশি করি। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাহলে তাই চলুন। প্রণাম মহর্ষি। আয়ুষ্মান ভব। তোমার পুত্র কোথায়? ওই তো, ওর অবস্থা যে খুবই খারাপ। তাই তো আমি এসেছি। ধন্যবাদ মহর্ষি। ভালো থেকো মা। পবন? হ্যাঁ মহর্ষি, আমার আর কোনো রাগ নেই। দেখো, এই খোকা বড় হলে তোমাদের অনেক কাজ করবে। সুতরাং তোমরা সকলে হনুমানকে বর দাও। ঠিক আছে, আপনার কথাই শিরোধার্য মুনিবর। আমাদের বরে হনুমান চিরজীবী হয়ে গেল। কোনো দেবতা বা যক্ষ রক্ষ, গন্ধর্ব বা মানুষের কোনো অস্ত্রে তার মরণের ভয় রইল না। কেউ সাপ দিয়ে প্রাণনাশ করবে, সে পথ বন্ধ হলো। তুমি ভগবানকে জানতে পারবে, আর যখন যেমন ইচ্ছা রূপ ধরতে পারবে। প্রণাম সূর্যদেব। এ মা, আমি তো তার মানে নাকি? শোনো, আমি তোমাকে আমার তেজের শতভাগের 1 ভাগ দিলাম, আর তুমি আমার আশ্রমে শিক্ষা গ্রহণ করবে।
তাহলে এখন আমরা আসি, ভালো থেকো কেমন? কি মজা, কি মজা, কি মজা, কত বর পেয়েছি ও মা, কত বর পেয়েছি। শোনো বৎসরা, আমরা রীতি অনুযায়ী ফলাহার শুরু করার আগে আমাদের ইষ্ট দেবতাকে স্মরণ করব চোখ বন্ধ করে, ধ্যানের মাধ্যমে। সবাই চোখ বন্ধ করো। এই আমার পাতের ফল। তাই তো, কোথায় গেল? আমার পাতের ফলও অদৃশ্য। আমাদের সকলের পাত থেকেই ফলগুলো চুরি হয়ে গেছে গুরুদেব। আবার তুমি বিরক্ত করা শুরু করেছো। নেমে এসো, নেমে এসো, তোমায় আজ আমি শাস্তি দেব। আমি গাছ থেকে নামবো না। এত বড় স্পর্ধা, আমার কথার অমান্য, তোমায় আজ আমি অভিশাপ দেব। আপনার অভিশাপ আমার লাগবে না গুরুদেব। আপনি আপনার তেজের শতভাগের 1 ভাগ আমাকে দিয়েছেন, আর সমস্ত দেবতারা আমাকে অমরত্বের বর দিয়েছেন। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওহ, এখন আমি কি যে করি। আমার আশ্রম একেবারে তছনছ করে বেড়াচ্ছি সারাদিন। হ্যাঁ, ইন্দ্রদেব, তার কাছেই একবার যাই। প্রণাম ইন্দ্রদেব। কি সৌভাগ্য আমার, স্বয়ং সূর্যদেব আমার সভায়। বসুন। বসতে আমি আসিনি দেবরাজ, আর সৌভাগ্য আমার যে কি দুর্ভাগ্য তা আপনাকে আমি কি করে বর্ণনা করব। কি হয়েছে সূর্যদেব, বলুন আমায়। আমাদের পবনদেবের পুত্র হনুমান, সে আমার আশ্রমে কি উৎপাতটাই না শুরু করেছে। আবার তুমি বিরক্ত করা শুরু করেছো। নেমে এসো। আমি গাছ থেকে নামবো না। এত বড় স্পর্ধা, আমার কথার অমান্য, তোমায় আজ আমি অভিশাপ দেব। আপনার অভিশাপ আমার লাগবে না গুরুদেব। আপনি আপনার তেজের শতভাগের 1 ভাগ আমাকে দিয়েছেন, আর সমস্ত দেবতারা আমাকে অমরত্বের বর দিয়েছেন। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ও, বুঝেছি, আমি সব সংবাদই পেয়েছি। আমাদের বরেই সে অমরত্ব লাভ করেছে, আর তারপর আমাদের সবার উপরে উৎপাত শুরু করেছে। বিদ্যা শিক্ষায় যে সে অতুলনীয় সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু তার উৎপাতের জ্বালায় আমার আশ্রমের বাকি শিক্ষার্থীরা প্রচন্ড আশঙ্কিত। আমিও ভেবে কোনো দিশা পাইনি যে কি করা যায়। তাহলে উপায় দেবরাজ? চলুন আমরা তাহলে একবার মুনিবর ব্রহ্মার কাছে যাই, তিনিই আমাদের সাহায্য করতে পারেন। তবে তাই চলুন। প্রণাম মুনিবর। এসো। মুনিবর, জানি পবনদেবের পুত্র হনুমান। হ্যাঁ মুনিবর। ও তো নিতান্তই বালক। যথার্থই বলেছেন মুনিবর। ওর বিদ্যা শিক্ষার কথা তো বলতেই হয়, আর ওর দিকে তাকালে কেমন মায়াও হয়, কিন্তু ওর উৎপাতে আমরা সবাই যে তটস্থ। শোনো, আমি তোমাদের উপায় বলে দিচ্ছি। তোমরা গিয়ে হনুমানকে সামান্য একটা
অভিশাপ দেবে। তার কোনো ক্ষতি হবে না, তবে তার উৎপাত কমে যাবে। বলুন মুনিবর। শোনো, আমাদের ঘিয়ের হাড়ি দে, ফিরিয়ে দে। গুরুদেব আমাদের যজ্ঞের আয়োজন করতে বলেছেন, ঘি না হলে যজ্ঞ হবে কি করে? পারলে আমাকে ধরে নিয়ে নাও না। প্রণাম গুরুদেব, প্রণাম ইন্দ্রদেব। ঘিয়ের হাঁড়ি নিয়ে তুমি কি করছো হনুমান? আমি তো ঘিয়ের হাড়ি নিয়ে পালাচ্ছিলাম। শোনো হনুমান, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। শোনো, তোমার যত ক্ষমতা তার কথা তুমি এই মুহূর্তে ভুলে যাবে। বড় হলে কেউ তোমার ক্ষমতার কথা মনে করিয়ে দেবে, তখন তুমি অদ্ভুত কাজ করবে। হ্যাঁ, আমি কোথায়? তুমি তোমার গুরু সূর্যদেবের আশ্রমে বাবা। আমার খিদে পাচ্ছে তো। যাও বাবা, গাছে গাছে ঘুরে ফল পেড়ে খাও, যাও। আচ্ছা। বেচারা, ওকে রোজ কিছু দেবেন না হয়? তা দাদু ভাই, এবার বুঝলে তো হনুমানের কেন এই হাল? অদ্ভুত। হ্যাঁ গো, এটাই হনুমানের বাল্যকাল।